নমস্কার বন্ধুরা, আজকে আমি পাবদা মাছের ঝোল করব। তো চলো তোমরা ভিডিওটা দেখো। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এই যে এই করে সব মাছগুলি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার সব মাছ ভাজা হয়ে গেছে, এবার ঝোল করব। কালো জিরা দিয়ে ঝোলটা করব। তো আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আলু ছেড়ে দিলাম, বেগুনও দেবো, বেগুনটা পরে দেবো। নুন হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দিয়েছি। নুন হলুদ ছাড়া তো কোনো কিছুতেই স্বাদ হয় না, ওটা তো দিতেই হবে আমাদের। নুন হলুদ দিয়ে দিলাম, নাড়াচাড়াও দিয়ে দেবো। এখানে নাড়াচাড়া দিয়ে দেবো নুন হলুদ দিয়ে। একটা ভাজা ভাজা হলে বেগুনটা ছাড়বো। এবারে আমি বেগুন ছেড়ে দেবো, আলুগুলি ভাজা হয়ে গেছে। তো বেগুনগুলি ছেড়ে দেবো আর কাঁচা লঙ্কা ছেড়ে দেবো। রেসিপিটা দেখতে থাকো। টমেটোটা দিয়ে দেবো, তারপরে মশলা দেবো। মশলা কিচ্ছু দেবো না, শুধু জিরা আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। জিরার গুঁড়ো দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর কিচ্ছু দেবো না, এই দিয়েই করবো ঝোলটা। মশলা দিয়ে দেবো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ব্যাস এই মশলা। আর জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছ ছেড়ে দেবো। মাছ বেশি ফুটাবো না, কেননা এটা তো নরম মাছ, নরম হয়ে যাবে। এই জন্য একটুখানি ঝোলে দিয়ে নামিয়ে নেব। এর উপরে আমি ধনেপাতা ছিটিয়ে দেব। আমার পাবদা মাছের ঝোল হয়ে গেছে, ধনেপাতা ছিটিয়ে দিলাম। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্টের ভালোবাসা দিয়ে পাশে থেকো। আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। ওকে বাই, টাটা, ভালো থেকো।